হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন সবাই? তো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকের ব্লগে কি থাকছে চলেন দেখি। এটা হচ্ছে আগস্টের ২ তারিখের একটা ব্লগ। আমি ভিডিও করে রেখেছিলাম। তো আমি আজকে রান্না করব হচ্ছে শুক্রবার দিন ছিল। আমি রান্না করব হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি আর চিকেন মালাই টিক্কা করব। তো ওইদিন আমার ছেলের বার্থডে ছিল। তো তাই চিন্তা করলাম যে কি রান্না করা যায়। এর জন্য হায়দ্রাবাদি বিরিয়ানি রেডি করলাম রান্না করার জন্য সব কিছু। আর চিকেন মালাই টিক্কা রেডি করলাম। তো চিকেন মালাই টিক্কার জন্য আমি এখানে চিকেন নিয়েছি দুইটা চিকেন নিয়েছি। তো এখানে আমি আগে লবণ আর লেবুর রস দিয়ে চিকেনগুলো মেখে রাখবো ১৫-২০ মিনিটের মতো। তো চিকেনগুলো ১৫-২০ মিনিট পরে মাখানোর পর আমি এখানে রসুন বাটা দিচ্ছি ৪ টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিব ২ টেবিল চামচ, আর এখানে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া দিচ্ছি। আর এখানে আমি টক দই, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম, কাঁচামরিচ এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। বাদামগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো বাদামগুলো নরম হওয়ার পর আমি টক দই, কাঁচামরিচ আর বাদামগুলো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এলাচি দারচিনির গুঁড়া দিলাম আর ২ থেকে ৩ টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি, পাউডার দুধ যেটা। আর এখানে আমি ২ টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি। দিয়ে আমি মেখে রাখবো প্রায় ৩০ মিনিটের মতো, আধা ঘন্টা বা ৩০ মিনিটের মতো আমি মেখে রাখবো। আর এখানে আমার যে বিরিয়ানি যে গরুর মাংসটা এটা প্রায় হয়ে এসেছে। আমি আজকে বিফ দিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানি করব। আর এখানে আমি ওভেনে চিকেন মালাই টিক্কাটা তৈরি করব আজকে। তো এখানে আমি স্মোকি ফ্লেভার আনার জন্য একটা ফয়েল পেপারে ঘি রেখেছি। ঘিয়ের মধ্যে আমি একটা কয়লার টুকরা গরম করে দিয়েছি। এখানে ছোট কাঠের টুকরা গরম করে দিলেও হয়। তো এভাবে আমি স্মোকি ফ্লেভারটা নিয়ে এসেছি। আর এখানে আমি বিরিয়ানির জন্য শাহি জিরা, জয়ত্রী, তেজপাতা, তারপর এলাচি আর কাবাব চিনি দিয়েছি আর একটু বাটার দিয়েছি। যেহেতু আমার ঘরে ঘি ছিল না আমি এর জন্য বাটার দিয়েছি। বাটার দেওয়ার পর একটু তেল দিয়ে দিয়েছি। তো বাটার আর তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিব। আর এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা আমি করছি আজকে আমাদের দেশি পোলাওয়ের চাল দিয়ে। তো এর জন্য আমি পোলাওটা আগে এইভাবে পোলাওয়ের মতো রান্না করে নিব। তো পুরাটুকু আমি ফুটাবো না, 70% মতো পোলাওটা হয়ে আসলে তারপর আমি বিরিয়ানির লেয়ারটা তৈরি করব। সাধারণত হায়দ্রাবাদি বিরিয়ানি হচ্ছে বাসমতি চাল দিয়েই করা হয়, কিন্তু আমি পোলাওয়ের চাল দিয়েই করছি। তো এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। ফয়েল পেপারে যে ঘিটুকু ছিল এই ঘিটুকু আমি ঢেলে দিয়েছি এখানে। আর আমি এখন সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা ম্যারিনেশনের সময় আমি দেই নেই, কারণ মশলাগুলো ঠিকমতো গায়ে লাগবে না মুরগির গায়ে, চিকেনের গায়ে। এর জন্য আমি সরিষার তেলটা পরে দিয়েছি। এখন আমি এখানে ফয়েল পেপারে একটু সরিষার তেল ব্রাশ করে নিয়েছি। আমি ডবলভাবে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি ট্রেতে। তো এখন আমি একে একে মাংসগুলো সাজিয়ে ওভেনে দিয়ে দিয়েছি। আর এখানে আমি বিরিয়ানির যে পোলাওটা এটা আমি 70% মতো সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি বিরিয়ানির লেয়ারগুলো তৈরি করছি। এখানে আমি ধনিয়া পাতা,
গরুর মাংস আর আলু ছিটিয়ে দিচ্ছি, বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিব, আলু বোখারা দিয়ে দিব, আর একটু ক্যাপসিকাম বড় বড় করে কেটে আমি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম অপশনাল, দিলেও চলে না দিলেও চলে। তো আমি পোলাওটা উপরে আরেকটা লেয়ার দিচ্ছি পোলাওয়ের। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর আবার বেরেস্তা দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর যে জাফরান যে গুলিয়ে রেখেছিলাম গরম দুধে, জাফরানটা দিয়ে দিয়েছি, আর একটু ফুড কালার দিয়েছি, আর বাদাম দিয়েছি কয়েকটা, কাজু বাদাম দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এটা প্রথমে জালটা একটু বাড়িয়ে দিব, তারপর ডিম জালে আমি এটা রান্না করব। তো হাঁড়িতে আমি একটা লং দিয়ে দিয়েছি হাঁড়ির ঢাকনায়। আর এখানে আমার মালাই টিক্কাটা কিছুক্ষণ হওয়ার পর আমি এটা উল্টিয়ে দিব, আর আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। এখন ঘি ব্রাশ করে উল্টিয়ে দিব, দিয়ে তারপর আবার এটা কুক হতে দিব। আর আমি আসলে হায়দ্রাবাদি বিরিয়ানিতে পুদিনা পাতা দেওয়া লাগে, আমি ভুলে গিয়েছিলাম, তাই এই পুদিনা পাতাগুলো ছাদ থেকে এনে কেটে এখন দিয়ে দিচ্ছি। হায়দ্রাবাদি বিরিয়ানিতে পুদিনা পাতাটা অবশ্যই দিতে হবে, না দিলে এটার ফ্লেভারটা আসবে না। ওই যে আমার চিকেন মালাই টিক্কা রেডি। তো এইভাবে বাসায় আপনারা চাইলে চিকেন মালাই টিক্কা তৈরি করে খেতে পারেন। আর এখানে আমি তো ওভেনে করেছি, এটা গ্রিল প্যান বা এমনিতে নর্মাল ফ্রাই প্যানেও অল্প তেলে ভাজা যাবে। এই যে আমার হায়দ্রাবাদি বিরিয়ানি রেডি। বিরিয়ানিটা আমি এক সাইড দিয়ে আস্তে আস্তে উঠাবো, উঠিয়ে উঠিয়ে সবগুলো একসাথে করে তারপরে আমি বেড়ে নিব বিরিয়ানিটা। এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা চিকেন দিয়েও করা যায়, মাটন দিয়েও করা যায়, আবার আমি আজকে বিফ দিয়ে করলাম। টেবিলে আমি সাজিয়ে নিয়েছি। এখানে চিকেন মালাই টিক্কার উপরে আমি যে মশলাটা ছিল ওটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভুনা ভুনা করে নিয়ে তারপরে টিক্কাটার উপরে ছিটিয়ে দিয়েছি। মাখানো মশলাটা আর পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম আমি, অল্প একটু পেঁয়াজ কেটে ভেজে নিয়েছি। তো যেহেতু ছেলের বার্থডে, একটা কেক না কাটলেই হয় না। তো ওই দিন তো অগাস্টের 2 তারিখ ছিল, দেশের পরিস্থিতি তো খুবই খারাপ ছিল। একটা কেক কোনো রকম অর্ডার করেছিলাম, বাসার পাশেই টেস্টি ট্রিট ছিল, ওখান থেকেই অর্ডার করেছি, দূরে কোথা থেকে আর কেক আনতে পারি নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ব্লগটা কেমন লাগলো, আমার রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।